হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বিনা ওভেনে এগলেস প্লাম কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু ট্রিক শেয়ার করব যাতে ডিম ছাড়া খুব সহজেই এই কেকটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্লাম কেক বানানোর জন্য আমাদের এখানে বেশ খানিকটা ড্রাই ফ্রুটস লাগছে। এর মধ্যে আমি নিয়েছি 3 টেবিলস্পুন ক্রাশড কাজু, 3 টেবিলস্পুন লাল টুটি ফুটি, 2 টেবিলস্পুন নর্মাল কিশমিশ কুচি, 3 টেবিলস্পুন আমন্ড কুচি আর 3 টেবিলস্পুন কালো কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে ইউজ করতে পারেন। এবার আমি একটা বোল নিয়েছি। এর মধ্যে আমি এবার হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিলাম। আপনারা চাইলে কেনা অরেঞ্জ জুসও ইউজ করতে পারেন। এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে এর মধ্যে দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো, যাতে ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসটাকে ভালোভাবে সোক করে নেয়। আপনারা চাইলে আগের দিনও ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি ক্যারামেলটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিলস্পুন চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই সময় লোতে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা আমার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, তাহলে আমাদের ক্যারামেল একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। 3 ঘন্টা হয়ে গেছে। ড্রাই ফ্রুটসের মধ্যে অরেঞ্জ জুসটা খুব ভালোভাবে ঢুকে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো অনেকটা ফুলে উঠেছে। এবার আমরা কেকের ব্যাটারটা বানানো স্টার্ট করব। এর জন্য আমি এখানে খানিকটা বাটার নিয়েছি। বাটারটা ইউজ করার ফলে এগলেস কেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এর মধ্যে 1/4 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলের সাথে বাটারটাকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা সুগার সিরাপটা দিয়ে দিলাম। আর আমি এখানে হাফ কাপ পাউডার সুগার ইউজ করছি। আমি এখানে চিনিটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ফ্লেভারের জন্য আমি এখানে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এর জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন মিল্ক পাউডার। আপনাদের কাছে যদি মিল্ক পাউডার না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1.5 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। ছাঁকনির নিচে যে লাম্পসগুলো রয়ে গেল এগুলো আমাদের ফেলে দিতে হবে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আমি এখানে টোটাল হাফ কাপ মতন দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি ব্যাটারটাকে মেখে নেব। এবার আমি এর মধ্যে
আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়। কেকটাকে বেক করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি হাই ফ্লেমে কড়াইটাকে 5 মিনিটের মতো প্রিহিট করে নেব। আমি যে ঢাকনাটা বসিয়েছি ওর মধ্যে একটা ফুটো রয়েছে, ওটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। তো চলুন এবার কেক টিনটাকে রেডি করে নেওয়া যাক। আমি এখানে রাউন্ড শেপের একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের বাটিতে এটা করতে পারেন। এবার আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে বাটিটার সারা গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে কেকটা বেক হওয়ার পর সেটা বার করতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমার কাছে যেহেতু কোনো বাটার পেপার ছিল না, তাই আমি এখানে একটা নর্মাল সাদা কাগজকে গোল করে বাটির মাপ করে কেটে নিয়েছি। এটাকে বাটির নিচে বসিয়ে এর উপরেও ভালো করে তেল মাখিয়ে দিলাম। সবশেষে আমি কেকের ব্যাটারটার মধ্যে 1/2 টিস্পুন দারচিনির পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে ড্রাই জিঞ্জার পাউডারও ইউজ করতে পারেন। আমার যেহেতু ওর ফ্লেভারটা পছন্দ নয়, তাই আমি ওটা স্কিপ করে গেলাম। ব্যাটারটা আগে থেকে একটু ঘন হয়ে গেছিলো, তাই আমি সামান্য একটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিলাম। খুব বেশি পাতলা আমরা এটাকে করব না। এখানে আমি টোটাল 1/2 কাপ দুধ ইউজ করেছি। ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি যেহেতু এগলেস কেক বানাচ্ছি, তাই আমি সবশেষে এর মধ্যে 1 টিস্পুন হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। আপনারা চাইলে এর পরিবর্তে টক দইও ইউজ করতে পারেন, কিন্তু হোয়াইট ভিনিগার ইউজ করার ফলে কেকটা আরও বেশি ফ্লাফি আর স্পঞ্জি হয়। তবে ভিনিগারটা আপনারা আগেই মেশাবেন না। যখন আমরা কেকটাকে বেক হতে বসাবো তার খানিকক্ষণ আগে ভিনিগারটা আমাদের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি সবটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে একটু স্প্রেড করে দেব। এবার গার্নিশিংয়ের জন্য এর ওপর দিয়ে কিছু কাজু কুচি, আমন্ড কুচি, কিছু টুটি ফুটি আর কালো কিশমিশ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে গার্নিশ করে নিতে পারেন। কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেকের বাসনটাকে এর মধ্যে বসিয়ে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 45 থেকে 50 মিনিটের মতো বেক হতে দেব। 30 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা আমার খানিকটা বেক হয়ে গেছে, কিন্তু যখন এই পর্যায়ে আসবে তখন দেখবেন আমরা উপরে যে গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম ওইগুলো বেশিরভাগটাই ভেতরের দিকে ঢুকে গেছে। এতে ঘাবড়ানোর কিছু নেই, আমি আরও কিছুটা ড্রাই ফ্রুটস এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আবারও আমি কেকটাকে ঢাকা দিয়ে আরও 20 থেকে 25 মিনিট বেক করে নেব। 25 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম যে কেকের ভেতরটা কাঁচা আছে কিনা। কাঠির মধ্যে একটুও কেকের ব্যাটার লাগেনি, তার মানে কেকটা আমাদের ভেতর থেকে ভালোভাবে বেক হয়ে গেছে। আমি কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে ধারটা ভালো করে একটু ছাড়িয়ে নেব। এবার আমি এর ওপরে একটা প্লেট বসিয়ে কেকটাকে বার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকটা আমাদের বেরিয়ে এসছে।
পেছনের দিকটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা আমার কতটা স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে। তাহলে আর দেরি কিসের, এই ক্রিসমাস উপলক্ষে আপনারাও বাড়িতে এই এগলেস প্লাম কেকটি বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও রেসিপি পেতে। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।